28শে জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর ঠিক সেরকমই নিঃসন্দেহে বাঙালিদের কাছে একটা উৎসব হলো এই বইমেলা। এমনকি মোবাইলমুখী আম জনতাও কিন্তু মিস করে না এই বইমেলা। 28শে জানুয়ারি বিকেল 4টের সময় বইমেলার উদ্বোধন করেন স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিল ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত সহ বিশিষ্টজনেরা। এবারের বইমেলা হাজারেরও বেশি প্রকাশক থাকছে। এমনকি এইবারের বইমেলায় জার্মানি ছাড়াও ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, পেরু, আর্জেন্টিনা, গুয়েতেমালা, ল্যাটিন আমেরিকার দেশগুলিও থাকছে। এছাড়াও থাকছে ভারতের প্রায় সব রাজ্যের প্রকাশনা সংস্থা। বইমেলার প্রধান গেট থাকছে সলিল চৌধুরী, ঋত্বিক ঘটকের নামে। জার্মান স্থাপত্যের অনুকরণে তৈরি হয়েছে বইমেলার গেট। এছাড়াও জীবনানন্দ, নজরুল গেটও থাকছে। তবে এবারে থাকছে না কোনো বাংলাদেশের স্টল। বাংলাদেশের পক্ষ থেকেও যথাযথ আবেদন করা হয়নি। তবে দীর্ঘদিন থেকেই বাংলাদেশের স্টল থাকছে বইমেলাতে। সেই 1996 সাল থেকে বাংলাদেশের স্টল থাকতো কলকাতা বইমেলাতে। তবে এবার আর বাংলাদেশের স্টল থাকছে না। এদিকে প্রতি বছরই বাংলাদেশের স্টলে কি ধরনের বই এসেছে সেটা দেখার একটা বড় আগ্রহ থাকে বাংলা প্রেমী পাঠকদের মধ্যে। তবে এবারের পরিস্থিতি কিছুটা অন্যরকম। এদিকে অনেকের মতে একটা সময় জার্মানি থেকেই বইমেলার আয়োজনের ভাবনা মাথায় এসেছিল। তবে এবার বইমেলার থিম জার্মানি। মেলা তো একদম তৈরি। প্রথম দিনের যে একটু অসমাপ্ত কাজ ছিল সেগুলো সব কমপ্লিট। মেলা একদম পাঠকদের জন্য তৈরি হয়ে গেছে। তবে টু আর্লি টু সে, সবেই দুদিন হয়েছে। আশা করা যাচ্ছে সামনে শনি রবি, বিশেষ করে সরস্বতী পুজো, তো সেটাতেই বোঝা যাবে মেলা সেই আগের ভিড়ে মতো আমরা পাবো কি না। অবশ্যই পাবো, আশা করছি। এটাই। বিক্রি বাট্টা কিরকম হচ্ছে? এখনো অবধি তো মেলা সেভাবে জমেনি, তবে হচ্ছে ঠিক আছে। কলকাতা বইমেলায় বিক্রি ভালোই হয়, সেটাই হচ্ছে। কলকাতা বইমেলার ইতিহাসে প্রথম যেখানে বাংলাদেশি কোনো স্টল নেই, সে ব্যাপারে কি বলবেন? না, এটা তো দেখুন একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারের ব্যাপার। কোনো দেশকে আমন্ত্রণ জানাতে হলে তো আপনার আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন লাগে, আমি যতদূর জানি। এবং সেক্ষেত্রে এখন যেহেতু ওখানে একটা অশান্ত ব্যাপার চলছে এবং গভর্নমেন্টও স্টেবল নয়, সেই জন্য আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে এবার একটু অসুবিধা হয়েছে। সেই কারণেই বাংলাদেশ উপস্থিত হতে পারেনি। নতুনত্ব বলতে আমাদের স্টল হচ্ছে পাতাবাহার। আমার নাম প্রশান্ত সেন। এই প্রথম 2-3 দিন যেরকম চলে সেরকমই চলছে। এই শনি রবিবার থেকে আশা করছি ভালো হবে। এবছর নতুনত্ব কি আছে আপনাদের স্টল থেকে? আমাদের স্টলে তো বইয়ে তো অনেক বই বেরিয়েছে। প্রতি বছরই একটা টার্গেট থাকে, এবারেও সেই টার্গেট বেরিয়েছে। আমরা স্পেশালি এবারে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বাঙালির মস্তিষ্ক তার অপব্যবহার বের করেছি, প্রবীর মহাভারতের উপাখ্যান সমগ্র বের করেছি, এই সমস্ত। বইমেলা তার চিরাচরিত যে ঐতিহ্য সেটা মেনেই বইমেলা হচ্ছে। সুতরাং বইমেলা আমাদের কাছে একটা নস্টালজিয়া। আমরা সারা বছর অপেক্ষা করি। এটা মানুষ যেমন দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে, আমরাও কলকাতা আন্তর্জাতিক বইমেলার জন্য অপেক্ষা করি। নতুনত্ব কী আছে এবছর বইমেলায়? নতুনত্ব মানে থিম চেঞ্জ হয়েছে। থিম প্রতি বছর যেমন চেঞ্জ হয়, এবছর আলাদা থিম আছে। আর মানে আলাদাভাবে নতুনত্ব বইমেলার একটা কাঠামো আছে, সেই কাঠামো অনুযায়ী হয়েছে। তবে আগের থেকে ফুডের দোকানে একটু কমেছে, মানুষের শুধু সেলফি তোলার ভিড়টা কমেছে, এগুলো একটু ভালো লাগছে। মানুষের কী ধরনের বই কেনার হিড়িক আগ্রহটা বেশি দেখা যাচ্ছে? সেটা এখনও সেই ট্রেন্ডটা শুরু হয়নি, কারণ যেহেতু জাস্ট 28 তারিখ উদ্বোধন হয়েছে। 29 তারিখ থেকে বইমেলায় লোক আসা যাওয়া শুরু করেছে। আজকে 31 তারিখ, 2 দিন হয়েছে। এটা বোঝা যাবে অ্যাকচুয়াল মানে 1 এবং 2 তারিখ বোঝা যাবে। আগামীকাল পরশু অর্থাৎ শনি এবং রবিবার বেশি বোঝা যাবে। তবুও ট্রেন্ড যদি বলো তাহলে বলবো যারা চুজি রিডার, যারা বই কিনতে বসে, তারা যেমন কিছু নামী লেখকের উপন্যাস পছন্দ করেন, তার সঙ্গে সঙ্গে গবেষণাধর্মী বই অনেকে খোঁজেন। আমাদের এখানেই গতকাল দিল্লি থেকে এক বই ব্যবসায়ী এসেছিলেন এবং অবাঙালি ব্যবসায়ী। আমার খুব অদ্ভুত লাগলো, তিনি এসে আমাদের এখান থেকে বেশ কিছু গবেষণাধর্মী বই নিয়ে গেলেন। তোমার স্টলে নতুন কি আছে এবছর? আমার স্টলে নতুন প্রচুর বই। এবছর প্রায় 24-25টা নতুন বই লঞ্চ হচ্ছে। তার মধ্যে খুব নাম করেছে যে বইটা, এটা আমরা ইতিমধ্যেই রেকর্ড সৃষ্টিকারী বেস্ট সেলার হয়েছে। এটা বীরভূম বইমেলায় আমাদের 1500-এর ওপর
বইটা বিক্রি হয়ে গেছে ইতিমধ্যে। এটা এখানেও আমাদের টার্গেট আছে 1000 1500 বিক্রি করব। আর একটা বই অসাধারণ, সেটা হচ্ছে জয়জ্যোতি ঘোষের এই নস্টালজিয়া এবং ক্রিকেটীয় রোম্যান্স বইটা। এটা হচ্ছে মূলত আধুনিক ভারতের যে ক্রিকেট তার উপর সাংবাদিক জয়জ্যোতি ঘোষ লিখেছে। ও আমার জুনিয়র, আমার ভাইয়ের মতো। ও কলকাতা টিভির ডেপুটি এডিটর, প্রচুর কাজ করছে। তো এটা পরশুদিন ইনঅগ্রেশনও আছে, রবিবার ধোনির কোচ আসবেন, তিনি উদ্বোধন করতে আসছেন। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।